বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। এই ম্যাচটাতে বাংলাদেশ 8 উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে। তবে এই ম্যাচ নিয়ে আসলে আমার আলোচনার বিষয়টা বাংলাদেশের জয় নিয়ে নয়, বরং এই ম্যাচটার একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সেই পয়েন্টটা হচ্ছে, বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছিল, ঠিক তখন যখন দ্বিতীয়বারের মতো খেলাটা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়, তখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, এই বিষয়টা নিয়ে কথা বলবো। বাংলাদেশের সামনে যে লক্ষ্যমাত্রা ছিল এবং এটা তাড়া করতে নেমে বাংলাদেশের লিটন কুমার দাস সে মাত্র 1 রান করে আউট হয়ে যায়। লিটন কুমার দাস আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম তারা দুজন খেলছিলেন এবং এরপর যখন দ্বিতীয়বারের মতো আসলে খেলাটা যখন বন্ধ হয়, তখন বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 44 রান। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার সংগ্রহ ছিল 17 বলে 12 রান। একটা বিষয় দেখেন, ওই সময়টা যখন বৃষ্টি আসছিল, দ্বিতীয়বারের মতো যখন খেলাটা বন্ধ হয়ে যায়, তখন যদি খেলাটা না হতো, মানে তখন যে বৃষ্টিটা বন্ধ হবে, বৃষ্টির কারণে খেলাটা যে বন্ধ হয়েছিল, তা এরপর যে আবার বৃষ্টি বন্ধ হবে এবং খেলা শুরু হবে, এই বিষয়টা যদি না হতো, এটা হয়তো বাংলাদেশ ম্যাচটা সহজে জিতেছে। তামিম অসাধারণ একটা সেঞ্চুরি অর্ধশতক করেছেন, তৌহিদুল একটা জড়ো ব্যাটিং করেছেন। যদি এগুলো কিছুই যদি না ঘটতো, বৃষ্টিটা যদি কন্টিনিউ হতো এবং কোনোভাবেই যদি ম্যাচটাকে আবার শুরু করা না যেত, তখন কি হতো? তখন কিন্তু বাংলাদেশ আলটিমেটলি ম্যাচটা 2 রানে হেরে যেত। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তখন বাংলাদেশ 2 রানে পিছিয়ে ছিল। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একবার তো খেলা বন্ধও হয়েছে বৃষ্টির কারণে। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় তো শুরুতে একবার বন্ধ হয়েছে, এরপর যখন দ্বিতীয়বার বন্ধ হওয়ার, মানে প্রথমবার বন্ধ হওয়ার পর যখন খেলাটা শুরু হয়, দ্বিতীয়বার খেলাটা যখন বন্ধ হয় তার ঠিক পূর্বে বাংলাদেশ যখন 44টা রান সংগ্রহ করলো, সেই সময়টাতে নাজমুল হোসেন শান্ত যে একটা টেস্ট ইনিংস খেললেন, তিনি এই ইনিংসটা কেন খেললেন? যেহেতু বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এইরকম একটা শঙ্কা আগে থেকেই ছিল, ওইটা চিন্তা করে তো একটা ব্যাটিং করা উচিত ছিল। ওই সময়টাতে বাংলাদেশ 2 রানে পিছিয়ে ছিল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের তখন জয়ের জন্য দরকার ছিল 43 রান, কিন্তু বাংলাদেশের সংগ্রহ ছিল 44 রান, যার কারণে তখন যদি ম্যাচটা বন্ধ হয়ে যেত, তাহলে বাংলাদেশ 2 রানে হেরে যেত। এই দায়টা কার? আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে ঠিক এখানেই। কেন নাজমুল হোসেন শান্ত এই সময়টাতে এমন গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনে এসে তিনি একটা টেস্ট ম্যাচ ইনিংস খেললেন?